নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদের মাহাত্ম্য। পুরাণ মতে ভগবান শ্রীবিষ্ণু ভারতের দক্ষিণে অবস্থিত রামেশ্বরম ধামে স্নান করেন, উত্তরে অবস্থিত বদ্রীনাথ ধামে ধ্যান করেন, পূর্বে অবস্থিত পুরী ধামে আহার গ্রহণ করে ও পশ্চিম অবস্থিত দ্বারকায় শয়ন করেন। এই চার ধামের মধ্যে ভগবান জগন্নাথ দেবের শ্রীক্ষেত্র পুরীধামেই নিত্য আহার করেন। তাই পুরীধামের ভোগের মাহাত্ম্য এত অসীম। এই পুরীধামে শ্রী ভগবানের নিত্য সেবা হয় ৫৬ রকমের ভোগ দিয়ে, যা ৫৬ ভোগ নামে খ্যাত। স্বয়ং মাতা লক্ষ্মী দেবী যেন প্রতিদিন প্রভু জগন্নাথ দেবের জন্য এই ভোগ রান্না করেন। কেন জগন্নাথ মন্দিরের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়? ভোগ তৈরির পরে এটি মূল মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিবেদন করা হয়। এরপর শ্রীমন্দিরে মাতা বিমলা দেবীর কাছে ভোগ নিবেদন করা হয়। উভয় মন্দিরে ভোগ নিবেদনের পর এই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হয়। শ্রীমন্দিরে প্রধানত ৪ প্রকার রন্ধন প্রণালী ব্যবহৃত হয়, যেমন ভীমপাক, নলপাক, সৌরিপাক ও গৌরীপাক। আশ্চর্যের বিষয় হলো রান্নার পর ভোগ থেকে কোনো সুগন্ধ আসে না, তবে এটি প্রসাদ হবার পর তা থেকে খাবারের সুস্বাদু সুবাস আসতে শুরু করে। তখন এই মহাপ্রসাদ ভক্তদের গ্রহণের জন্য ব্যবহার করা হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহাপ্রসাদ শব্দটি প্রথম প্রচলন করেন। চৈতন্য চরিতামৃত অনুসারে কৃষ্ণকে নিবেদিত অন্নই হল ভোগ। সেই ভোগ শ্রীকৃষ্ণ গ্রহণ করলে তাকে বলে প্রসাদ। সেই প্রসাদ ভগবানের পার্ষদরা গ্রহণ করলে তাকে বলে মহাপ্রসাদ। এরপর সেই মহাপ্রসাদ গ্রহণ করে ভক্ত। মনে রাখতে হবে, মহাপ্রসাদের উপর নিবেদিত ব্যক্তির আর কোনো অধিকার থাকে না, বরং তা হয়ে যায় সকল ভক্তের। শ্রীচৈতন্য মহাপ্রভু তার সন্ন্যাস জীবনের ২৪ বছরের মধ্যে ১৮ বছর জগন্নাথ পুরীধামেই কাটিয়ে দেন। সেই সময় মহাপ্রভু চৈতন্য অনুগামীরা এই বঙ্গদেশ থেকে পায়ে হেঁটে তার দর্শন ও সান্নিধ্যে পাবার আশায় আসতেন, আর মহাপ্রভু স্বয়ং নিজের হাতে আকণ্ঠ মহাপ্রসাদ সেই ভক্তদের খাওয়াতেন। মহাপ্রসাদ সম্পূর্ণরূপে সাত্ত্বিক, নিরামিষ এবং প্রাকৃতিক শাকসবজি ইত্যাদির মিশ্রণ। জগন্নাথ দেবের মহাপ্রসাদ ২ ধরনের। শঙ্করী মহাপ্রসাদ, এর মধ্যে থাকে সাদা ভাত, ঘি ভাত, জিরে, হিং, আদা ও নুন মিশ্রিত ভাত, মিষ্টি ডাল, সবজি ডাল, শাক এবং শুখিলা মহাপ্রসাদ, অর্থাৎ এর মধ্যে থাকে শুকনো মিষ্টি। এখানে আরও এক প্রকার প্রসাদ পাওয়া যায়, যার নাম নির্মলা প্রসাদ। নির্মলা প্রসাদে প্রধানত শুকনো চাল থাকে, যা মন্দিরের কাছে কৈলি বৈকুণ্ঠে তৈরি করা হয়। কথিত আছে যে এই প্রসাদটি যদি কোনো মৃত ব্যক্তিকে নিবেদন করা হয় তবে সে মোক্ষ লাভ করে এবং তার সমস্ত পাপ দূর হয়। জগন্নাথ দেবের মহাপ্রসাদ কথা। ভগবান নারায়ণের মহাপ্রসাদের এক টুকরো কণা পেতে চান সকল ভক্তবৃন্দ। সেরকম একদিন নারদ মুনির ইচ্ছা হলো মহাপ্রসাদ পাবার, কিন্তু সেই মহাপ্রসাদ এক ও একমাত্র পান লক্ষ্মী দেবী। তাহলে উপায় কি? এই ঘটনার মাধুর্যময় বর্ণনা রয়েছে পুরাণ শাস্ত্রে। এক সময় নারদ মুনি ভগবান নারায়ণের দর্শন পেতে প্রতিদিন বৈকুণ্ঠধামে যেতেন আর প্রভুকে দেখে ফিরে আসতেন। এই রুটিন প্রতিদিন চলত। একদিন নারদ মুনি দেখলেন মাতা লক্ষ্মী দেবী ভগবানকে খাবার পরিবেশন করছেন এবং সেই দেখে নারদ মুনির ইচ্ছা হলো ভগবানের মহাপ্রসাদ পাবার।
এই ভেবে তিনি লক্ষ্মী দেবীর কাছে শরণাপন্ন হলেন এবং অনুরোধ করলেন, মাতা, আপনি আমাকে ভগবানের প্রসাদ দান করুন, তবে আমি কৃতার্থ হই। কিন্তু মাতা লক্ষ্মী দেবী বললেন, ভগবানের প্রসাদ পাওয়া এত সহজ নয়, এর জন্য ভগবানের নির্দেশ খুবই প্রয়োজন। আমি প্রভুর অনুমতি ছাড়া কাউকে সেই ভগবানের প্রসাদ দিতে পারি না। এরপর নারদ মুনি ভগবানকে খুশি করার উদ্দেশ্যে 12 বছর কঠোর তপস্যা করলেন। কিন্তু ভগবানের সন্তুষ্টি লাভ করা এত সহজ কাজ নয়। এত তপস্যা করেও ভগবানের প্রসাদ পেলেন না। তিনি হতাশ না হয়ে আবার ভাবতে লাগলেন, এখন এমন কি করা যায় যাতে ভগবানের প্রসাদ পেতে পারি। তখন নারদ মুনি পরিকল্পনা করলেন যে আমি যদি এখন ভগবানের গৃহে সেবা করি তাহলে হয়তো ভগবানের প্রসাদ পাব। এই ভেবে তিনি নারী রূপ ধারণ করলেন। শাড়ি পরিধান করে তিনি প্রতিদিন দুপুর 2টা থেকে 3টায় আসতেন এবং বৈকুণ্ঠ ধাম সুসজ্জিত করে রাতের অন্ধকারে চলে যেতেন। এভাবে চলল বেশ কিছুদিন। লক্ষ্মী দেবী প্রতিদিন সকালে বৈকুণ্ঠ ধামকে নতুনভাবে সুসজ্জিত দেখে অবাক হতেন। তখন মাতা সিদ্ধান্ত নিলেন, এমন কাজ যে করেছে তাকে চিহ্নিত করতে হবে। সেজন্য তিনি গাছের আড়ালে লুকিয়ে রইলেন এমন ঘটনা দেখার জন্য। তারপর দিনের ঠিক সময়ে এক মহিলাকে ভগবানের ধাম পূর্ণ নিষ্ঠার সাথে সুসজ্জিত করতে দেখলেন। তখন লক্ষ্মী দেবী পিছন থেকে এসে মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনার পরিচয় কি? কেন আপনি প্রতিদিন নীরবে এসে বৈকুণ্ঠ ধাম সুসজ্জিত করেন? আপনার উদ্দেশ্য কি? এইভাবে একেবারে অনেক প্রশ্ন মাতা লক্ষ্মী দেবী করে বসলেন। তখন নারদ মুনি তার আসল রূপ ধারণ করে মাতা লক্ষ্মী দেবীকে বললেন, মাতা, আমি নারদ। আমি ভগবানের প্রসাদ পাওয়ার মনোবাসনা নিয়ে ভগবানের সেবায় নিযুক্ত করছি, যাতে ভগবান সন্তুষ্ট হন এবং প্রসাদ দান করেন। দেখে শুনে লক্ষ্মী দেবী অবাক হলেন। দেবর্ষি, তুমি দীর্ঘ 12 বছর তপস্যা করেও প্রসাদ পাওনি, আর এখন প্রসাদ পেতে পরিচর্যা করছো? তিনি তখন মাতাকে কাতর অনুরোধ করতে লাগলেন। তিনি যেন ভগবান নারায়ণের মহাপ্রসাদ অবশেষে কৃপা করে দেন। অনুরোধ শুনে লক্ষ্মী দেবীর মন ভারাক্রান্ত হয়ে গেল। আমার প্রিয় পুত্র, প্রভুর নির্দেশ ছাড়া আমি তোমাকে প্রসাদ দিতে পারবো না। দয়া করে আমার কাছে ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু চাও। নারদ প্রসাদ পেতে অবিচল ছিলেন। তিনি নারদ মুনিকে অপেক্ষা করতে বললেন এবং তিনি তার আকাঙ্ক্ষা মেটানোর জন্য কি করা যেতে পারে তা দেখবেন। দেবী লক্ষ্মী দ্বিধাগ্রস্ত ছিলেন। পরবর্তীতে যখন তিনি খাবার পরিবেশন করছিলেন তখন তিনি প্রভুর কাছে সমস্ত কিছু বর্ণনা করলেন এবং প্রভু যেন দেবর্ষির অনুরোধ গ্রহণ করেন। ভগবান নারায়ণ পরিস্থিতি বুঝতে পেরে লক্ষ্মী দেবীকে হেসে বললেন, তুমি গিয়ে নারদের জন্য 56 রকমের অন্ন তৈরি করো। তিনি কেবল 1 দিনের জন্য বিধিনিষেধ শিথিল করবেন এবং তিনি নারদকে নৈবেদ্য প্রসাদ দিতে পারবেন। লক্ষ্মী দেবী খুবই খুশি হলেন এবং তিনি নারায়ণকে দেয়া প্রসাদটি নারদকে দিলেন। যে মুহূর্তে নারদ প্রসাদ গ্রহণ করলেন তিনি আনন্দিত মিজাজে চলে গেলেন। নিজেকে একেবারে ভুলে গিয়ে গান গাইতে শুরু করলেন। সমস্ত 14 জগৎ পেরিয়ে সে তার পথ নাচিয়ে অবশেষে পৌঁছে গেল কৈলাসে। এরপর মাতা লক্ষ্মী দেবী ভগবানের অনুমতি পেয়ে 56 ধরনের খাবার রান্না করে ভগবানকে অর্পণ করলেন। ভোগ খাওয়ার পর ভগবানের অবশিষ্ট প্রসাদ দেবর্ষিকে দিতে বললেন। তারপর মাতা লক্ষ্মী দেবী ভগবানের আদেশে নারদকে ভগবানের প্রসাদ দিলেন। নারদ মুনি খুব খুশি হয়ে পুরো প্রসাদটি খুব তৃপ্তির সাথে উপভোগ করলেন। প্রসাদ পাবার আনন্দে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। ভগবানের পবিত্র নাম নারায়ণ জপ এবং পরম আনন্দে নাচতে লাগলেন। ভগবানের প্রসাদ গ্রহণের ফলে ভগবানের নাম জপের ফল কোটি গুণ বেড়ে গেল। উত্তেজিত আবেগ তাড়িত হয়ে নারদ মুনি তার বীণাতে টান দিতে দিতে পাগলের মতো বৈকুণ্ঠ ধাম থেকে বিভিন্ন লোকে ছুটতে লাগলেন। অবশেষে তিনি শিবের আবাসস্থল কৈলাস পর্বতে পৌঁছালেন।
ভগবান শিব বিস্মিত হয়ে বললেন, দেবর্ষিকে এমন উচ্ছ্বসিত অবস্থায় জপ ও নৃত্যরত দেখে ভগবান শিব নারদ মুনিকে শান্ত করলেন। দেবর্ষি, আমি জানি আপনি সর্বদা পরমানন্দে থাকেন, কারণ আপনি সর্বদা ভগবানের নারায়ণের নাম জপ করেন যে, কিন্তু আপনাকে এমন অবস্থায় কখনোও দেখিনি। আপনার সাথে কি হলো? তখন নারদ মুনি শান্ত হয়ে সব বুঝিয়ে বললেন, প্রভুর মহাপ্রসাদ গ্রহণের পর আমার আনন্দ বহুগুণ বেড়ে গেছে। আমি নাচ এবং জপ থামাতে পারছি না। আমি ধন্য, নারায়ণ নারায়ণ। নারদ নিঃশ্বাসে চিৎকার করে বললেন। এরপর দেবাদিদেব শিব দেব বললেন, হে দেবর্ষি, তুমি অনেক সৌভাগ্যবান যে তুমি ভগবান নারায়ণের মহাপ্রসাদ আস্বাদন করেছ। আশা নিয়ে তিনি বললেন, প্রিয় দেবর্ষি, আমিও সেই প্রসাদ উপভোগ করতে চাই। আমাকে প্রসাদের একটু ভাগ দাও। নারদমুনি খুব দুঃখিত বোধ করে বললেন, ভগবানের প্রসাদ খাবার সময় নারায়ণের স্মরণ ছাড়া আর কিছু মনে করতে পারলাম না। মহা আনন্দে প্রতীক্ষিত মহাপ্রসাদ উপভোগ করেছি মাত্র। তখন শিবের দৃষ্টি নারদের হাতের নখের কোণায় পড়ল। প্রসাদের একটি টুকরো তার নখের সাথে আটকে গেছে। মহাপ্রসাদের সেই ছোট্ট টুকরোটি ভগবান নারায়ণকে স্মরণ করে মহাদেব জিহ্বায় স্পর্শ করা মাত্রই তিনি প্রচণ্ড আনন্দ থেকে মহানন্দ অনুভব করলেন। তখন আর তিনি চুপ থাকতে পারলেন না। ভগবান নারায়ণে আরও মগ্ন হয়ে তিনি নৃত্য আরম্ভ করলেন। সময়ের সাথে পরমানন্দের তীব্রতা বাড়তে লাগলো, সাথে বাড়তে লাগলো নৃত্য। তার নৃত্য এতটাই তীব্র হয়ে উঠল যে তিনি তাণ্ডব প্রকাশ করেছিলেন। তাণ্ডব নৃত্য ধ্বংসের সময় নির্দেশ করে। সমগ্র ব্রহ্মাণ্ড কাঁপতে লাগলো। সমস্ত দেবতারা আতঙ্কিত হয়ে ভাবতে লাগলো, দেবাদিদেবের গায়ে কি এমন হলো? কেন ও সময় তিনি তাণ্ডব নৃত্য করছেন? এখন আর ধ্বংসের সময় নয়। শিবের ধ্বংসাত্মক নৃত্যকে বাধা দেওয়ার মতো সাহস কারোর ছিল না। দেবতারা মাতা পার্বতীর কাছে অনুরোধ করলেন প্রভুকে শান্ত করতে, অন্যথায় সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে। মাতা পার্বতী ঘটনাস্থলে উপস্থিত হন এবং স্বামী শিবকে অনিয়ন্ত্রিতভাবে আনন্দে তাণ্ডব নৃত্য করতে দেখেন। মাতা পার্বতী নম্রভাবে ভগবান শিবের কাছে গেলেন এবং যখন তিনি তার বাহ্যিক জ্ঞানে এলেন, তিনি জিজ্ঞাসা করলেন, প্রিয় নাথ, কিসের কারণে আপনি মহানন্দে নৃত্য করছেন? দয়া করে বলুন। শিব সম্পূর্ণ ঘটনাটি ব্যাখ্যা করলেন এবং তিনি কিভাবে নারদমুনির কাছ থেকে ভগবান নারায়ণের মহাপ্রসাদ পেয়েছিলেন। পার্বতী দেবী অত্যাশ্চর্য হলেন। হে নাথ, আপনি কি আমার জন্য কোনো মহাপ্রসাদ রেখেছেন? শিব নিরুত্তর রইলেন। তখন মাতা পার্বতী ক্ষিপ্ত হয়ে বললেন, আমি আপনার অর্ধাঙ্গিনী হওয়া সত্ত্বেও ভগবানের প্রসাদ থেকে বঞ্চিত হলাম। আপনি যদি একটি দানা পেতেন তার অর্ধেক আমার কি প্রাপ্য ছিল না প্রভু? অবশেষে ব্রহ্মার নেতৃত্বে সমস্ত দেবতারা ভগবান নারায়ণকে জানাতে বৈকুণ্ঠে গেলেন। অবস্থা শুনে ভগবান গরুড়ের পিঠে চড়ে কৈলাসে যাত্রা করেন। ভগবানকে দেখে শিব ও নারদ শান্ত হলেন, কিন্তু পার্বতী তখনও ক্রুদ্ধ। ভগবান নারায়ণ তাকে সান্ত্বনা দেন এবং তার প্রসাদের একটি অংশের প্রতিশ্রুতি দেন, কিন্তু মাতা পার্বতী বিনম্রতার সাথে আক্ষেপ প্রকাশ করেন, আপনার মহাপ্রসাদ আমার সমস্ত সন্তানকে, জীবিত সত্তাকে দিতে অনুরোধ করছি। আপনার মহাপ্রসাদ থেকে বঞ্চিত হয়ে আমার মতো আমার সন্তানদের এমন কষ্ট দেখতে চাই না। মায়ের এমন আকুতিতে ভগবান তুষ্ট হলেন। তিনি পার্বতীকে প্রতিজ্ঞা করলেন, আমি কলিযুগে নীলাচল ধামে দারু ব্রহ্মরূপে অর্থাৎ কাঠের মধ্যে জীবনী শক্তি নিয়ে আবির্ভূত হব। আমাকে চিনবে সকলে জগন্নাথ অর্থাৎ জগতের নাথ রূপে। সেখানে আমার 56 প্রকারের ভোগ তৈরি করা হবে। সেই ভোগ আমাকে নিবেদন করার পর সর্বপ্রথম প্রসাদটি তোমাকে দেওয়া হবে। তাই তোমার মন্দিরও একই উঠোনে স্থাপিত হবে। সেখানে তুমি মাতা বিমলা দেবী নামে বিখ্যাত হবে এবং তোমার সন্তানদের দ্বারা পূজিত হবে। তোমার প্রসাদ গ্রহণ হলে সেই প্রসাদ মহাপ্রসাদ পরিণত হবে এবং বিনা পার্থক্যে সকলের কাছে সম্মানভাবে বিতরণ করা হবে। এই মহাপ্রসাদ পেয়ে সকল মানুষ ধন্য হবে এবং তাদের সকল পাপের অবসান হবে। জগন্নাথ মন্দির চত্বরের ভিতরে দক্ষিণ পশ্চিম কোণে এবং জগন্নাথের মিনারের দক্ষিণ পশ্চিম কোণে
অবস্থিত বিমলা মন্দির, পাশেই রয়েছে পবিত্র রোহিণী কুণ্ড। পুরীধামে জগন্নাথ দেবের মহাপ্রসাদটি গ্রহণের জন্য নীচ উচ্চ বর্ণের কোনো ভেদাভেদ নেই। জগন্নাথ দেবের মহাপ্রসাদ এতটাই শুদ্ধ যে শাস্ত্রমতে একজন ব্রাহ্মণ কুকুরের মুখ থেকে মহাপ্রসাদ নিতে পারে, এটি কখনোই দূষিত হতে পারে না। ভগবানের এই মহাপ্রসাদ পেতে দেবতারাও অনেক তপস্যা করতে হয়, তাই আর আমরা সবাই ভগবান জগন্নাথ দেবের কল্যাণে এই মহাপ্রসাদ অনায়াসেই পেতে পারি। এই মহাপ্রসাদের মহিমা অপরিসীম। আজও মহাপ্রসাদ স্বাদ বহিবে অনুকরণ করা ভিতরের ভক্তদের প্রত্যেক অভিমাতা থেকে তখনও স্বাস্থ্য। আজও সেই প্রসাদ খুবই অমূল্য। যখন মন্দির থেকে সেই প্রসাদ বাইরে আনা হয় তখন তা থেকে মিষ্টি সুগন্ধ বের হতে থাকে। মহাপ্রসাদের আরেকটি নাম হলো কৈবল্য, যা মোক্ষ অর্থাৎ যা মুক্তি দেয়। কথিত আছে যে কেউ যদি ভগবানের এই খাবারটি গ্রহণ করেন তাহলে সে কেবল শারীরিক সুস্থতাই নয়, আধ্যাত্মিকভাবেও সে সুস্থ হয়ে ওঠে। কথিত আছে যে মাতা লক্ষ্মী দেবীর তত্ত্বাবধানে ভোগ তৈরি হয়। যদি ভোগ তৈরিতে মাতা অসন্তুষ্ট হন তবে একটি কুকুর রহস্যজনকভাবে মন্দিরের চত্বরে উপস্থিত হবে। যেহেতু কোনো কুকুরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না, এই কুকুরটি কুড়ামা চণ্ডী বলা হয়, যা খাদ্য শুদ্ধির দায়িত্বে নিযুক্ত একজন তান্ত্রিক দেবী। কুকুর দেখা গেলে সমস্ত খাবার পুঁতে ফেলতে হবে এবং আবার নতুনভাবে সেই খাবার রাঁধতে হবে। নমস্কার।